ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, আপনার গরুটা, আপনার মহিষটা, আপনার ছাগল কুরবানিটা যদি ওই উদ্দেশ্য হয়, তাহলে আপনি ফ্রিজের জন্য গোশত না রেখে একটা ভাগ নিজের জন্য জমা করে বাকিটা আল্লাহর পথে দান করে দিতে হবে। কি কথা বলেন, ঠিক না? তাহলে কুরবানি হবে, কুরবানি হবে। আপনার দরজা থেকে গরিব ঘুরে গেল আর আপনি গোশত খেয়ে আরাম করলেন, কুরবানি হলো না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আর আমার নবী হাবিবুল্লাহ ছিলেন। হাবিবুল্লাহ মানে মেহবুব। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি খুব আদর করেন, খুব আদর করেন। আপনি আপনার কন্যা সন্তান ছোট্ট মেয়েটা আপনারা ছাড়া থাকে না, আপনারা ছাড়া ঘুমায় না, আপনারা ছাড়া খায় না, আপনিও তারে না দেখলে ভালো লাগে না। বাচ্চাটা ফোন দিলে আব্বু চলে আসো, তোমার ছাড়া ভালো লাগে না, ঘুম আসে না। আপনি যেখানেই থাকেন পাখির মতো উড়াল দিয়ে হলো বাচ্চার কাছে আপনি চলে আসেন। তখন আপনার স্ত্রীর চাইতে বাচ্চার প্রতি মায়া এসে যায়। পৃথিবীর সব দিক থেকে আপনি সন্তানের প্রতি মায়া আসে। বলে কারণ কি? ওই সন্তানটা হলো আপনার মেহবুব। ঠিক, ওই সন্তান যা চায় আপনি তাই দেন। বলে কি? সন্তান আপনার মেহবুব, সন্তান আপনার মেহবুব, সন্তান আপনার মেহবুব। আর সন্তানের খলিল হলেন আপনি নিজে। আপনি খলিল আর সন্তান হলো আপনার মেহবুব। ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহ যা বলতেন আমার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তা করতেন। ইব্রাহিম যা বলতেন, আল্লাহ যা বলতেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করতেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি দাও। ইব্রাহিম হযরত ইসমাইলের সামনে দাঁড়ায় গেলেন। ইন্নী আরা ফিল মানাম, আমি বেটারে স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমারে জবাই দিচ্ছি, তোমারে কুরবানি দিচ্ছি। নবীদের স্বপ্নটা হলো ওহী, নবীদের স্বপ্ন ওহী, নবীরা যা স্বপ্ন দেখে তাহা ওহী। এই জন্য কেউ যদি বলে জিব্রাইল ছাড়া নবী কিছু জানতেন না, এটা ডাহা মিথ্যা কথা। শুধু জিব্রাইল দিয়া নবী জানতেন না, ওহী 7 পদ্ধতিতে নবীজির কাছে আসতো। তার একটা পদ্ধতির নাম হলো স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন সূরা কাউসার স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছে, আযান স্বপ্নের মাধ্যমে এসেছে। সূরা কাউসার স্বপ্নে এসেছে, আযান স্বপ্নে এসেছে, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ হযরত ইব্রাহিম বলেন, আন্নী আযবাহু, আমি তোমার জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বেটারে তুমি কি করবা তুমি এবার বলো। হযরত ইসমাঈল ডাক দেখো, আব্বা জান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বাবা আপনি আমার জবাই দিয়ে দেন। সন্তান কুরবানি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম মিনা প্রান্তরে চলে গেলেন। সন্তান ছুরি ধার দিচ্ছিলেন। হযরত ইসমাঈল ডাক দিয়ে বলেন, আব্বা জান, আব্বা জান, আপনি ভালো করে আমার হাত পা গুলি বেঁধে নেবেন, কারণ যখন ছুরি চালাবেন আমার শটফাট আসতে পারে। জীবনের মায়া আমি হয়তো আপনাকে আঘাত করতে পারি, ছুরি ধরে বসতে পারি, তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দিবেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেবেন। জামিল ভাই জানে মক্কাতুল মুকাররমাতে মিনা প্রান্তরে পাহাড়ের পাশে ছোট্ট টিলার উপরে সেই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আহা খুব সুন্দর। আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল ডাক দেখে, আব্বা জান আমার হাত বড় শক্ত করে বেঁধে নেবেন। আব্বা জান আমার জবাই করার পরে আমার জামাটা খুলে আমার মায়ের কাছে নিয়ে যাবেন। পৃথিবীতে এই কঠিন দৃশ্যটা কোন বাবা কোন সন্তান সাইয়েদুনা ইব্রাহিমের কুরবানির ঘটনা যদি আপনি বুঝেন তাহলে কলিজা ফেটে আসবে। একজন বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমে নিজের সন্তান জবাই দিতে গেছে। ইসমাঈল বলতেছিল, আব্বা জান আপনি আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন, কারণ আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন, বাবা গো
আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, কারণ আমি আপনার একটা মাত্র বেটা। আব্বাজান, আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে বাবা গো। আপনার চোখ আপনি ভালো করে বেঁধে নেবেন, আমার হাত পা গুলি ভালো করে বাঁধবেন, আমার উপর করে শোয়াবেন, এরপরে আমার ছুরি চালাবেন। আমার জবাই হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার আম্মাজানের কাছে দিবেন, বলবেন আমার আম্মাজান যেন আমার জন্য দোয়া করে। হযরত ইব্রাহিম ছুরি সুন্দর করে ধার দিলেন, পাথরে শান দিলেন। হুকুম আল্লাহর, 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 আমার আল্লাহর, কারণ তিনি খলিল। খলিলের কাজ হলো আল্লাহর হুকুম মেনে আল্লাহকে খুশি করা। খলিলের কাজ হলো আল্লাহকে খুশি করা। খলিলের কাজ হলো আল্লাহকে খুশি করা। খলিলের কাজ আল্লাহকে খুশি করা। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে তিনি চালাচ্ছিলেন, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, 40 বছর ধরে জান্নাতে যে দুম্বা পালা হচ্ছে, রে জিবরাইল আমার ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাখানা নিয়ে আহা ইব্রাহিমের শরীর নিচে দুম্বাখানা চালায় দাও। জিবরাইল বললেন, হুজুর পৃথিবীতে 4 বার আসতে আমার কষ্ট হয়েছিল, অনেক বড় কষ্ট, তার ভিতরে এই সময়টা অন্যতম। আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতর থেকে দুম্বাখানা নিয়ে হুজুর ছুরি পড়ার আগে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ছুরির নিচে দুম্বাখানা চালায় দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি বলেন কুরবানি হবে কার জন্য? কার জন্য? কার জন্য? কিন্তু কুরবানি হয় এখন ফ্রিজের জন্য, কুরবানি আল্লাহর জন্য হয় না। কুরবানি যদি বুঝতে হয়, সাইয়েদুনা ইব্রাহিমের কুরবানির ভেদের দিকে চলে যেতে হবে। ভেদ ভেদ ভেদ। এই জন্য আল্লাহর ওলিরা নিজের সবকিছুকে আল্লাহর কুদরতি কদমে বিসর্জন দিয়ে দিতেন। এই জন্য আশিক রাসূল যারা ছিলেন তারা জীবনের সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিতেন। আরে সতুরার হুজুর কেবলা কুতুবুল ইরশাদ একজন জেনারেল শিক্ষিত মানুষ হওয়ার পরেও নিজের জীবনের সব কিছু আমার নবীর কদমে নেসার করে দেওয়ার কারণে আজও এ দেশের মানুষ সতুরার হুজুর কেবলাকে স্মরণ করে দোয়া করে। নাকি বুঝতে হবে, বুঝতে হবে। এ রুটির মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন মা বোনেরা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে গেলেন। কুরবানিতে একেবারে সন্তানকে সময় হাত পা গুলি বেঁধে নিজের চক্ষু বেঁধে আল্লাহর হুকুম মানার জন্য তিনি ছুরি চালাই দিলেন। উনি হচ্ছেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হলো আল্লাহর মেহবুব। বলে ফরিদি হুজুর মেহবুব কি? মেহবুব বোঝানোর জন্য এখন চলে যাই। আমার নবীজির মন বেজার, মন বেজার, মন বেজার। বলে কেন বেজার? সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। আমরা শুনছি আগের জমানার উম্মতেরা দীর্ঘদিন পর্যন্ত তারা বেঁচে থাকতো, কারো 800 বছর, কারো 600 বছর, কারো 500 বছর ধরে দুনিয়াতে হায়াত পাইতো। 500 বছর ধরে তারা রোজা রাখতো, সারা রাত আল্লাহর ইবাদত করত, সারাদিন আল্লাহর জিহাদের ময়দানে কাটায় দিত। ওগো নবীজি, নবী গো, আজ আমরা হায়াত আমাদের কম, নেকি আমাদের কম, কিয়ামতের ময়দানে আমরা সবার পিছে পড়ে যাব, আমরা লজ্জিত হয়ে যাব। আমার নবীর মন বেজার। হা, কথা তো সত্য। আহা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আপনি একটু বুঝেন, আমার নবী উম্মতের চিন্তা আর আমার আল্লাহ তার হাবিবের চিন্তা। আল্লাহ বন্ধুর পাগল, বন্ধু উম্মতের পাগল, আর আমরা হইছি দুনিয়ার পাগল।
আল্লাহ বন্ধুর পাগল, বন্ধুর আশিক। আল্লাহ তার বন্ধুরে মেহবুব বানাইলো। মনোযোগ দেন, বন্ধুর মন বেজার হয়ে গেল, মন ভালো না, মন ভালো না, মন বেজার, মন বেজার। আমার আল্লাহ মন খুশি করার জন্য সাথে সাথে আয়াত আল্লাহ নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে হাবিব, এই কোরআন, যে কোরআন আমি আপনার কালবের মধ্যে জমা করেছি বন্ধু, এটা আমি আল্লাহ কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আপনি জানেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো জানেন কি কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে দামি একটা রাত। একসাথে বলেন আল্লাহু আকবার, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের কত দাম দিয়ে দিল। এক রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি উত্তম। নেক আমল করলে যেই মর্তবা, এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিবে, শুধু নবীর কারণে। কারণ তিনি মেহবুব, 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 মেহবুব। ইব্রাহিম খলিল খুশি করছেন আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করছেন আমার নবীকে। জোরে 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 জোরে। তিনি মেহবুব, 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 তিনি মেহবুব, তিনি মেহবুব, মেহবুব। আল্লাহ হাবিব মন বেজার হলে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করতেন। আল্লাহর নবীর কোনো কারণে মন বেজার করলে সাথে সাথে আল্লাহ সুসংবাদ জানাইতেন। আল্লাহ মর্তবা দিয়ে আয়াত নাজিল করে করে নবীরে খুশি করতেন। আমার নবী তখন খুশি হয়ে গেলেন, আহা আমার আর কোনো চিন্তা নাই, আমি এমন একটা রাত আল্লাহ আমারে দিয়ে দিছে, আমার উম্মতের আর কোনো চিন্তা নাই। তার মানে এই নবীর উম্মত হওয়া এটা আমাদের জন্য কপাল, বুলন্দ নসিব, বুলন্দ নসিব। কথা কন না কেন? প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ নবী বললেন মৌমাছি বলে হুজুর মধু হয়, আপনি নবীর শানে দরুদ পড়িয়ে, দরুদ পড়ার কারণে আল্লাহ মধু বানায় দেয়। এখন হাকিকতের মাসালা কি বলে দিয়ে যায় আপনাদেরকে। হাকিকতের ভেদটা কি, রহস্যটা কি বলি। যদি নবীর দুরুদের কারণে মধু মধু হয়, এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিলেন আশিফাউল লিন্নাস, আশিফাউল লিন্নাস। এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। মধু কেমনে খাবেন তাও বলে দিয়ে যায়। আল্লাহ নবী বললেন আমার উম্মত হাতের তালুর মধ্যে মধু রেখে যদি তোমরা মাসে অন্তত একবারও মধু তোমরা চেটে চেটে খাও, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তোমাকে বাঁচাই দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। বলেন এই রসের নাম কি? মধু। একসাথে বলেন কি? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে যদি এক জায়গা করে বলেন বিজ্ঞানীরা তোমরা মধু বানিয়ে দাও, পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করবে। আল্লাহর এই মৌমাছিরা যেইভাবে মধু বানায় আল্লাহর দেওয়া কৌশল অনুযায়ী পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয় তাহলেও তারা চেষ্টা করে এক ফোঁটা মধু কখনো বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও হাজরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয় আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানিয়ে দিতে পারবে না। বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আসবে সেটা আবিষ্কার করতে পারে নাই।
আল্লাহ 1450 বছর আগে কোরআনে বললেন, ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। এ বান্দা, আগামী মুহূর্তটা তোমার তকদিরের মধ্যে কি আছে, ভাগ্যের মধ্যে কি আছে তুমি সেটা জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় কোন জায়গা কোন অবস্থায় মারা যাবা, তোমার মৃত্যু কোন জায়গা লেখা আছে তুমি জানো না। বন্ধু, প্রেসিডেন্ট পুতিন কোথায় মারা যাবে সে জানে না, প্রেসিডেন্ট ট্রাম্প কোথায় মারা যাবে সে জানে না, প্রেসিডেন্ট শি জিনপিং কোথায় মারা যাবে সে জানে না, এই সৌদির বাদশা কোথায় কোন জায়গা কখন মারা যাবে কেউ জানে না। আপনি কোথায় কখন কোন জায়গা মারা যাবেন আপনি জানেন না। আমাদের জীবন অনির্দিষ্ট, অনিশ্চয়তার একটা জীবন। আহা, এই জীবন নিয়ে আমাদের কত বাহানা, কত কারাকারি, মারামারি, লাফালাফি, কত খুন খারাপি, অন্যায় অশ্লীল, যারা ডাকাতি করে অন্যায় করে মানুষের সম্পদ কেড়ে নিয়ে যায়। আহা, মানুষের মারে ধরে সম্পদগুলি কেড়ে নিয়ে চলে গেল। ওরা বুঝে না আগামীর জন্য কবর নিশ্চিত হয়ে আছে, কোথায় কোন জায়গা সে মারা যাবে সেও জানে না। অন্যের সম্পদগুলি যে সে ডাকাতি করে, রাহাজানি করে, অন্যায় করে, জোর করে নিয়ে গেল, এই সম্পদের জন্য কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও বান্দা, আল্লাহর বিরুদ্ধে মামলা করবি, আর রব সে আমার সম্পদ জোর করে হনন করেছিল, আমার রব বলবে ফয়সালা মিটায় দাও। সেই দিন সে কি করে ফয়সালা মিটাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মতদেরকে কবরে নামানোর আগে আমার উম্মতের ঋণ তোমরা মওকুফ করাও। আপনি যখন মারা যাবেন এটা চিরসত্য। আজ আমি যদি মারা যাই আমার স্ত্রী কাঁদবে, হা, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার চিন্তা ছিল না, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার উপায় কি হবে, আমার স্ত্রী কাঁদবে, আমার উপায় কি হবে, তার নিজের উপায়ের চিন্তা নিয়ে কাঁদবে। বাচ্চারা হয়তো কাঁদবে, বাবা বেঁচে থাকলে আমাদের জন্য অনেক কিছু করতেন, বাবা আজকে নাই আমাদের কি হবে। কিন্তু কেউ চিন্তা করবেন আল্লাহরে বান্দার ঋণ আছে, মানুষের কাছে সে ঋণী হয়ে গেছে, তার কত ঋণ আছে, তার ঋণগুলি মওকুফ করাও, তার ঋণ পরিশোধ করে কবরে নামাও। দুনিয়ার কারো ঋণ দিয়ে তার কবরে নামাইও না। তো খুব মনোযোগ দেবেন বাবাজি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় আপনাকে এই কথাগুলি কেউ বলবে না। এর অর্থটা কি? তার অর্থ হলো সবাই নিজের চিন্তায় বড় পেরেশান, আপনার চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত, তুমি ঋণ পরিশোধ করে কবরে যাও, কোনো মানুষ যেন তোমার কাছে কোনো ঋণ না পায়। তুমি ঋণ মওকুফ করাও, তুমি ঋণ মওকুফ করাও, ঋণ মওকুফ করাও। তা না হলে কবরের ভিতরে গেলে আল্লাহর হক তোমাকে মাফ করবে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ওয়াদা করছে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি হজ করেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে কবরে চলে যান, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। আমাদের দেশে মৌমাছিরা মধু বানায়। মৌমাছিরা যখন মধু বানায়, মাদারিজুন নবুওয়াতের ভিতরে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি একটা কাসাম বর্ণনা করেছেন এইভাবে, মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়ে উড়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, মৌ পোকা আসো আমার সামনে দাঁড়াও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের শরীরে মাছি বসে কিনা? কেন বসে বলেন? মাছি কি রক্ত খায়? না। মাছি কেন বসে? অবশ্যই আমার শরীরে কোথাও না কোথাও ময়লা আছে, অথবা ঘাম আসার কারণে সেখানে ব্যাকটেরিয়া হওয়ার কারণে একটু দুর্গন্ধ আসতে পারে, এই জন্য মাছি আসতে পারে, হতে পারে, আসতে পারে। তো মাছি বসে কারণ তো আমাদের সাধারণত যখন শরীরে ময়লা থাকে অথবা ঘামের কারণে ব্যাকটেরিয়া হওয়ার কারণে
এই দুর্গন্ধ আসার কারণে মাছি আসতে পারে। কিন্তু সারা জীবনে আমার রসুলের শরীর মুবারকে, জিসম মুবারকে মাছি কখনো বসে না। ঠিক একসাথে একসাথে আরো জোর। যে ভাইগুলি আমাদের যে ভাইগুলি বলল যে রসুল আমাদের মতো, তাহলে আমি তার সাথে একমত হতে পারবো? সম্ভব হবে? তাহলে বোঝা গেল সে ভুলের মধ্যে আছে। আমার ওই ভাইকে ভুল থেকে বের করে নিয়ে আসতে, কথা ঠিক আছে না ভাই? গাইলিয়ে আনবো, রাগ করে, ফিটাইয়া, মারামারি করে না, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আসতে। এই জন্য গালিগালাজ করে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউঈদাতিল হাসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর দিকে তোমরা মানুষদেরকে ডাকো উত্তম শব্দমালা দিয়ে, হিকমতপূর্ণ কথা, বাক্য, কার্যকলাপ দিয়ে ডাকো। এই হিকমতের কারণে আমরা সুন্নিরা পিছে পড়ছি, বাতিলরা আগায় গেছে। কথা ঠিক আছে কিনা? হিকমতের কারণে আমরা পিছে পড়ে গেছি, আমরা হিকমতের জন্য পিছে পড়ে গেছি। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। আমাদের শরীরে মশা বসে কিনা? মশা বসে। আচ্ছা, আপনি এখানে যারা ডাক্তার আছে তারা জানবেন মানব শরীরের বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রক্তের গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে, ওই ঘুরে ফিরে একই কথা আমার। খুব মনোযোগ দেবেন, খুব মনোযোগ দিবেন। তো মশা রক্ত না, ঠিক আছে, অসুবিধা নেই। মশা রক্ত পান করে। আমার দিকে তাকাবেন, দেখেন আল্লাহর সায়েন্স, আল্লাহ কত বড় বিজ্ঞানী, আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে মশা রক্ত পান করে। তা আপনার শরীরে কি রক্ত? যেমন আমারটা এবি পজিটিভ, বলে দিই, এটা সাধারণত পাওয়া খুব কষ্ট। এবি পজিটিভ এটা খুব মানে দুর্লভ রক্ত আর কি, খুব সহজে পাওয়া যায় না। তো এবি পজিটিভ, তা আমার মশায় কামড়ায় বেশি। আমি বাসায় ফিরলে মশা খুব ঘিরে ধরে। তো মশায় যখন বেশি কামড়ায় তখন আমার বাচ্চারা বলে যে বাবা মধু খায়, এই জন্য মশায় মধু খাইয়া বাবারে ধরে। তাই যে মাঝে মধ্যে মধু খাই, বাচ্চারা দেখে ওদেরকে খাওয়াই। মধু কেন খায়? মধুর ওয়াজ পরে করতেছে, মশারটা করে দিয়েছে। দেখেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। এই যে মশা, আমার যে মশা গ্রুপ, আমার যে বি পজিটিভ, এই মশা আছে, সে ৪৫ কিলোমিটার দূর থেকে এসেও আমার কামড়াবে। ওর নাকে কোনো ল্যাব লাগে না, কোনো পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি কিচ্ছু লাগে না। মশার নাকে আল্লাহ চোখে এমন এক রাডার স্থাপন করে দিলেন, আপনার যদি এ পজিটিভ হয়, বি পজিটিভ হয়, এ নেগেটিভ হয় বা ও নেগেটিভ হয়, যে রক্তই আপনার হোক না কেন, সেই রক্তের মশা যেখান থেকে হোক উড়ে এসে আপনারে কামড়াবে। অন্য কোনো পজিটিভ রক্ত মশা ধরবে না। তাহলে এই মশার নাকে চোখে আমার আল্লাহ রাডার দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মশা যদি ৪৫ কিলোমিটার দূর থেকে রক্তের ঘ্রাণ পায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम সৃষ্টির ফাউন্ডেশন, আল্লাহ তাকে এমন এক মহা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা বসে तमाम সৃষ্টি দেখার ক্ষমতা আমার রাসূল রাখছেন। এই ছোট কথাটা আমরা মানুষদেরকে বুঝাইতে অক্ষম হচ্ছি। অনেক ভাইরা বুঝতে চেষ্টা করে, বলে এটা কি করে সম্ভব? আমি একটা ওয়াজ করেছি, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর এক মুরিদ ইমাম মোল্লা আলী কারীম মক্কি হানাফি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে তার এই কারামত লিখছে যে সে ৭০ বার জানা করবে। তো হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মুরাকাবা লৌহ মাহফুজ দেখে বললেন, ইয়া রব, আমার মুরিদ সে জাহান্নামে চলে যাবে গুনাহ করে, আল্লাহ তুমি তার হেফাজত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইলেন, কিন্তু বাঁচানোর পদ্ধতিটা হলো তারে আল্লাহ একই রাতে ৭০ বার স্বপ্নদোষ দিল। আল্লাহু আকবার। এখন অনেক ভাইরা বলতেছে এটা কি করে হয়? একটা মানুষের ৭০ বার কি করে স্বপ্নদোষ এক রাতে হতে পারে? তো এখন আমি প্রশ্ন করি, এটা তো ওলির কারামত, আল্লাহর কুদরত।
কারামতে আর কুদরতে কোনো কেন শব্দ নাই। কারামত আর কুদরতি মানে আশ্চর্য, এটা অলৌকিক। নবী সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল, এরকম বেটা তামাম দুনিয়াতে একজন আসেনি। কত হাজার স্ত্রী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে 1000 স্ত্রীকে একজন পুরুষ কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি বলেন, বলে দেন। আপনি একটা লড়াইতে জিন চলে গেল গা, বাপরে বাপ, ঠেলার ছোটে তাই বাঁচেন না। বাজারের ডাইন বাম হইলে, খাওয়ানে কমতি হইলে, কাপড় কম দামি হইলে, আলতা শুলু কম হয়ে গেলে, তৈলে মনে করেন যে জ্বালাতনের তো কোনো শেষ নেই। কি কথা কন না কেন? ওনার 1000 স্ত্রী, সহিহ বুখারীতে আসছে ওনার জীবনীতে এক রাতে তিনি 100 স্ত্রীর সাথে সময় দিতেন। কোন হাদিস আসছে 70 জন স্ত্রীর সাথে সময় দিতেন। বলেন আপনি ঘন্টা মিলান তো, ঘড়ির ঘন্টা মিলান, ঘন্টা মিলে আপনি আমার হিসাব করে দেন। এই জন্য নবীদের মুজিজা, এটার কোনো কেন কোনো প্রশ্ন উত্তর হবে না। ওলিদের কারামত কিভাবে কোনো প্রশ্ন হবে না। আল্লাহর কুদরত কিভাবে কোনো প্রশ্ন হবে না। কুদরত তো কুদরত, কারামত তো কারামত, মুজিজা তো মুজিজা। কথা বল না কেন? এখন আমি ভাইদেরকে কেমনে বুঝাবো, কেমনে বুঝাইতাম? এক রাতে 70 বার স্বপ্নদোষ কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব আপনি আল্লাহর জিজ্ঞান। সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 70 জন স্ত্রীর সাথে সময় কেমনে দিলেন? তো আল্লাহকে জিজ্ঞেস করে, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছে নদী কেমনে পার হইলেন? ওটা আল্লাহকে জিজ্ঞেস করেন। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে কিভাবে ভরেছিলেন? ওটা আল্লাহকে জিজ্ঞেস করেন। আমি কিভাবে সম্ভব, আমি উত্তর কিভাবে দিব? কি কথা ঠিক আছে না ভাই? তো পৃথিবীতে এক একজনের বুঝ এক এক রকম, এক একজনের বুঝ এক এক রকম। এই জন্য সবাইরে বুঝাইয়া একমতে আনা এটা খুব দুষ্কর, তারপরেও চেষ্টা করতে হবে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমি কোনো ধর্মকে কটাক্ষ করতেছি না, বুঝার জন্য বলতেছি। ভারতের নাগা সাধু কুম্ভ মেলা হয়, ভারতের কুম্ভ মেলা, নাগা সাধু আসে, লক্ষ লক্ষ সাধু, তারা উলঙ্গ থাকে। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। লক্ষ লক্ষ সাধু কি থাকে? একসাথে বলেন, উলঙ্গ। জোরে বলেন, কি থাকে? উলঙ্গ। নারীরা সাধুর সামনে যায় মাথা নত করে পড়ে থাকে। আচ্ছা বলেন তো, লক্ষ লক্ষ নারী পুরুষ ওই উলঙ্গ সাধু দেখতেছে, তারা উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে। আচ্ছা বলেন, লক্ষ লক্ষ ল্যাংটা সাধু ল্যাংটা থাকে, নারীরা তাদের সামনে দিয়ে যায়, তারা বসে থাকে, নারীরা তাদের সামনে সেজদা দেয়। বলেন, আপনি বলেন তো, এই লোকদেরকে আমরা কখনো বুঝাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকার নিচে আমরা তাদেরকে আনতে পারি নাই? যদিও জানে যে এই ল্যাংটা উলঙ্গপনা এই পৃথিবীতে এই আধুনিক জমানাতে এটা অসমীচীন, এটা যদিও সামাজিক কোনো কর্মকাণ্ড না, তারপরেও মানুষ তাদেরকে আমরা বুঝাই আল্লাহর পথে আনতে পারি না। তো সবাই যে একমতে আসবে তা কিন্তু না। কথা ঠিক আছে না? সবাই যে সুন্নি হবে তা কিন্তু না। সবাই হুজুর গাউসে পাককে মেনে নেবে তাও কিন্তু না। যে মানবে সে ভাগ্যবান, যে বুঝবে সে ভাগ্যবান, যে কবুল করবে সে ভাগ্যবান, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসবে সে ভাগ্যবান। সবাই আসবে, আমাদের দাওয়াতের কাজ চালাই দিতে। কথা ঠিক আছে না? আমরা যারা আসছি আমাদের বুলন্দ নসিব। এখানে সবাই আসতে পারবে? আল্লাহ যাকে কবুল করছে সে আসছে, এটা বুলন্দ নসিব, বুলন্দ নসিব। শাহজালাল ইয়ামানি মুজাররিদিরে সবাই পাইছে, ওই জমানায় ওনাকে যারা পেয়েছিল তাদের বুলন্দ নসিব। খাজা বাবা আজমিরিকে সবাই পেয়েছে না, ওই জমানায় যারা পেয়েছিল তাদের বুলন্দ নসিব। আমার রসুলকে কি সবাই পেয়েছে? না। 1.25 লক্ষ সাহাবী আমার রসুলের দর্শে বসেছিল, 1.25 লক্ষ সাহাবীর জিন্দেগি বুলন্দ হয়ে গেল শুধু নবীর সহবতে থাকার কারণে। কথা বলেন ঠিক না? তাহলে যেন সবার নসিবে এক হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। মশার কথা বলছিলাম, এখন মৌমাছির দিকে চলে যাই। মৌমাছি দেখবেন নবীজির সামনে দিয়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, মৌমাছি বলো তো তোমরা মধু কিভাবে বানাও? মৌমাছি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা সারা অঞ্চল থেকে বিভিন্ন ফুল থেকে রস আনি। কোন রস মিষ্টি, কোনটা তিতা, কোনটা লোনতা, কোনটা পাইনসা, কোনটা টক, বিভিন্ন রকমের রসগুলি এনে আমরা মধু চাকের মধ্যে রেখে দেই। নবী গো, মধু তখনও মধু হয় না যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ দুরূদের কারণে ওই সব ফুলের রসগুলিকে একত্রিত করে আমার রব আমার আল্লাহ চাকের মধ্যে মধু বানায়া দেয়। এখান থেকে একটা হাকিকতের মাসলা বলে দিয়েছে। আমাদের কিছু ভাইরা তো মিলাদ বন্ধ করে দেওয়ার জন্য আদা জল খেয়ে উঠে পড়ে লাগছে, যেটা বন্ধ করতেই হবে, অনেক বড় বেদাত। আজকে দেখলাম একজন কি বাংলাদেশের সমাজ, তার দাদার কি জানা যায় বলছেন যে তিনি বলছেন তার এই কোন আলেমদের কাছ থেকে তিনি জেনেছেন যে এই ফাতিহা দোয়া খায়ের এগুলি ইসলামে নাই। এটা উনি জানতে পারেন, যেহেতু উনি জেনারেল শিক্ষিত, উনার তো আর এলিম কালাম এই বিদ্যায় উনি পারদর্শী না, তো উনি যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। রাজনৈতিক আমার সাবজেক্ট, এটা উনার বিষয়। কিন্তু আমার প্রশ্ন হল, সারা বাংলাদেশে তাদের চিন্তা হলো এটা বন্ধ করো। আচ্ছা, বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগলো। মিলাদে কি হয়? নবীর দুরূদ হয়, কি কথা কর না, আল্লাহর জিকির হয়, দোয়া হয়। আচ্ছা, মুসলমানরা দোয়া করে কার কাছে? না বলে যে সরস্বতী তুমি আমার বিদ্যা দাও, ওই কালী তুমি আমার এইটা দাও, ওই কার্তিক তুমি আমার এইটা দাও, গণেশ তুমি আমার এইটা দাও, তারপরে কৃষ্ণা তুমি আমার এইটা দাও, রাম এইটা দাও, শ্রী তুমি এটা দাও। এগুলো কিছু কয় তো কার কাছে চায়? একা চাইলে কার কাছে চায়? সবাই মিলে চাইলে কার কাছে চায়? তাহলে একা চাইলে বেদাত হয় না, সবাই একসাথে চাইলে বেদাত কেন বলে? এটা এক ধরনের অসুস্থতা, বেমারি, রোগ। আলো রোগে ধরছে, আসলে ঘুম পোকায় ধরছে এদের ব্রেনে। কথা বল না কেন? একা চাইলে বেদাত হয় না, সবাই মিলে চাইলে বেদাত হয়ে যায়। বলে আমরা চাই তো আল্লাহর কাছে, আমরা তো কোনো পীরের কাছে চাই না। চাই কি? আমরা কি কোনো সময় মোনাজাতে বলছি খাজা বাবা আজমিরি আপনি আমরা এটা দেন, হুজুর গাউসে পাক আপনি এটা দেন? আমরা চাই কার কাছে? দুরূদ পরিকার, আল্লাহ রসুলের দুরূদ। কথা ঠিক আছে না? একা পড়লেও রসুলের দুরূদ পড়ি, সবাই মিলে পড়লেও নবীর দুরূদ পড়ি। আমার জবান দিয়ে আপনি পড়েন না, আর আপনার জবান দিয়ে আমি পড়ি না, যার যার জবানে সেই পড়ে। তাহলে নেকি যে পড়ে তার নেকি হয়, যে পড়ে না তার নেকি হয় না। একা পড়লেও নেকি হয়, একা না পড়লে নেকি হয় না। দলবদ্ধ ভাবে যে পড়ে তার নেকি হয়, যে পড়ে না তার নেকি হয়। তো দলবদ্ধ পড়লে বেদাত হয়ে যায়, আর একা একা পড়লে তখন জায়েজ হয়ে যায়। এই সমস্ত আজেরে বেহুদে মাসালা বলিয়া আমার দেশে মুসলমানদের ভিতরে ঝামেলা পাকানো। আজও পর্যন্ত তারা পতিতালয় বন্ধ করতে পারে নাই, সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, ঘুষের কারখানা বন্ধ করতে পারে নাই, অন্যায় জুলুম খুন খারাপি বন্ধ করতে পারে নাই। তারা শুধু আছে মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, জিকির বন্ধ করো। এই সমস্ত সব শয়তানের কারসাজি। কথা বলে ঠিক না? যেটা বন্ধ করা সেটা পারে নাই, যেটা বন্ধ করার দরকার না সেটা নিয়ে কাঁচা দিয়ে লাগছে। আর এক দল আছে তারাবির নামাজ 8 টাকাত কেমনে বানাইব, এটার এই দামটা। কি কথা ঠিক আছে না? যত কোয়ালিটির চিন্তা ভাবনা, ধান্দা দ্বন্দ্ব, এই দলিল এই দলিল, এতে বিছড়ায় নানান যত যুক্তি তর্ক, খালি 8 টাকার তারাবি নামা। আরে আমার দেশের লক্ষ লক্ষ মানুষ তারাবি পড়ে না। যে বেটা পড়ে না তার 8 টাকাত কি আর 10 টাকাত কি? হে বেটা চিন্তা করে তারাবি না হইলেই তো ভালো। হে বেটা চিন্তা করে যে আমার তারাবি না হইলেই তো ভালো, হতে পড়লি কি আর না পড়লি কি? চিন্তা করেন, হেতে এসে 8 টাকার তারাবি বানাইতে হবে। এখন আমার প্রশ্ন, এদেশে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ইসলাম আছে, তাতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? 360 জন ওলি ছিল, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন তারাবি যদি 8 টাকাতেই হইতো, তাহলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ এদেশে 8 টাকার তারাবির নামাজ প্রতিষ্ঠিত করে তারপরে মাজারে ঘুমাইতেন। তারাবি 20 টাকা, এই জন্য ওনারা 20 টাকা প্রতিষ্ঠিত করে গেছে। অতএব যারা আজকে নতুন এসে আমাদের ভিতরে ভেজাল বাড়াইতেছে, বোঝা গেলে সব ফ্যাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী শয়তানের দালাল। কোনো সন্দেহ? এখন আপনি কোন দলে যাবেন সেটা আপনার ইচ্ছা। আমার বক্তব্য আমি সেরে দিয়েছি, এখন কোনটা মানবেন না মানবেন সেটা আপনাদের ইচ্ছা।
প্রিয় উপস্থিতি, হাসর কায়েম হবে, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, দিন শেষে আমরা ওনার কাছে ফিরে যাব। এটা বড় কঠিন জিনিস, অনেক বড় মামলা। আমরা বুঝে যাই, আমার দিকে তাকাবেন, খুব এটা বুঝের ওয়াজ, বোঝাটা জরুরি, আমাদের সবার জন্য বুঝি। আমরা সবাই কথাগুলি বোঝার চেষ্টা করি, মনোযোগ দিবে। একজন লোক শুয়োরের গোশত খেয়ে এসে নামাজে দাঁড়ায়, আপনি বলেন নামাজ কি হবে? একসাথে বলেন হবে। একজন লোক সুদ, ঘুষ বা অন্যায় অপরাধের টাকা দিয়ে গরুর গোশত কিনে এসে নামাজে দাঁড়ায় খেয়ে, বলেন নামাজ হবে? কেন হবে না? দুটোটাই হারাম, তার খাদ্য হারাম। আমার দিকে তাকা প্রিয় বন্ধু, আমার হাতের মধ্যে চা আছে। এখন এই চার বদলতে যদি আমি এক কাপ মদ এনে, এই মদ বা নেশা অথবা এই লাল পানি বা এই জাতীয় কোনো পানি যেটা আল্লাহ হারাম করছে, এই পানিটা এনে খাই আর ওয়াজ করি, আপনারা কি মানবেন? এখানে যে কেউ মানবে না, বলবে না হুজুর এটা হতে পারে, এটা হতেই পারে। তার অর্থ হলো আপনি জানতেছেন যেটা হারাম, হারাম খেয়ে হুজুর ওয়াজ করবে আর সেই ওয়াজ আমরা শুনবো, তা হয় না, এটা হবেই না। এর অর্থ হচ্ছে, আমি এই জন্য বলি, যদি আল্লাহ আপনার কম অর্থ দেয় শুকরিয়া আদায় করেন, যদি আল্লাহ আপনাকে গরিবত্ব দেয় তো শুকরিয়া আদায় করেন। বলে কারণ কি? আল্লাহ গরিবত্ব দিয়ে আপনারা হালাল খাওয়াইতেছে, আপনারা কম অর্থ দিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে, আপনাকে বিদেশে নিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে, আপনাকে ছোট্ট ব্যবসা দিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে। আপনারা গরিবের রক্ত শুষতে দেয়নি আল্লাহ, অন্যায় করে সম্পদ রুজি করতে দেয়নি আল্লাহ, আল্লাহ আপনারা হালাল দিয়েছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। যে দিন শেষে একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাও আল্লাহ কবুল করবে, কিন্তু হারাম খাইয়া 1000 বছরও যদি আল্লাহকে ডাকেন তো আল্লাহ একটা ডাকু কবুল হবে। সহজ মাসালা। আপনি আমার ওয়াজ শুনে গেলেন, সারা রাত্র ওয়াজ শুনলেন, তো ওয়াজ শোনার পরে চিন্তা করলেন যে আজ ফরিদে হুজুরের ওয়াজ খুব চমৎকার হয়েছে, তা আজকে আর সারা রাত্র মসজিদে নামাজ ছাড়তাম না, তো সুন্দর একটা জুব্বা গায়ে দিয়ে মাথায় ফাগড়ি ফুগড়ি বাঁধবে, এরপরে আপনি সুন্দর করে মসজিদে যাইয়া একবারে যাই নামাজ বিছিয়ে খুব চমৎকার করে আতর গোলাপ লাগাইয়া নামাজে দাঁড়াইছেন, সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু ওযু নাই, নামাজ হইতো নি, হইব নি নামাজ? কেন হলো না? তো ওযু নাই। তো ওযু না থাকলে যেমন নামাজ হয় না, হালাল খাদ্য না খাইলে ওইরকম ইবাদত কবুল হয় শেষ। 4.5 ঘন্টার ওয়াজ আমি 4 মিনিটে শেষ করে দিচ্ছি, সারা জিন্দেগির ওয়াজ আপনাকে 4 মিনিটে শোনাই দিচ্ছি। বাস, যদি এটা আমল করে যেতে পারেন তাহলে কাজ হবে। আর নতুবা লক্ষ বছর কাবাতুল মুকাররমাতেও যদি সেজদা হয়, মাকাম ইব্রাহিমও যদি সেজদা হয়, তাও কাজ হবে। আমি সারা জিন্দেগির ওয়াজ 4 মিনিটে শেষ করে দিয়েছি। 4 মিনিট, এটা যদি কেউ বুঝে তাহলে সে হালাল খাইয়া যদি দেহ করে তাহলে কাজ হবে। এই জন্য নবীরা কোনো সম্পদ দুনিয়াতে রাখতেন না। ওলিদের জীবনী যদি আপনি দেখেন, ওলিদের জীবনে রেখে যাওয়া কোনো সম্পদ নাই, তারা আল্লাহর জন্য নিবেদিত হতেন। এই জন্য আমরা পৃথিবীর কোনো ব্যক্তিকে ভালোবাসি না, আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা ঠিক কি না? জিন শেষে ওলিদেরকেই ভালোবেসে যাব। মানুষ বেদাতি বলুক আর হারামি বলুক আর শরাবি বলুক, খারাপি বলুক, মাজার পূজারি বলুক, পীর পূজারি বলুক, আমরা শেষ পর্যন্ত ওলিদেরকে মহব্বত করেই যাব। মানুষ যাই বলুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে। আল্লাহর নবী বলেছেন, আল মারু মা মান নাহাব্বা, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর নাসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। এই যে আমরা দিন শেষে এমন একজনকে ভালোবাসি যে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। কথা ঠিক আছে না? আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। কপাল কপাল, এই রাসূলের পক্ষে থাকাও কপাল, সবার নসিবে হয় না। লক্ষ লক্ষ হাদিস জানলে হয় না। ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি। ইবনে তাইমিয়া 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ ছিল, 10 লক্ষ। যেমন ইলম তেমন হেলেম, যেমন ইলম তেমন হেলেম। কিতাব লিখতে 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 লাস্টে পথভ্রষ্ট হয়ে গেল। বলে কি
সে কিতাব লিখে বলল রসুলের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা মুসলিমদের জন্য হারাম এবং শিরক। বুঝেন আপনি কোথায় হাত দিছি? কলিজা। একসাথে বলেন কোথায় হাত দিছি? কোথায় হাত দিছি? মুসলমানের ইমানের মূলে হাত দিছি। কথা কোন ঠিক কিনা? যেখানে গেলে উম্মতের নাজাত হবে সেখান থেকে উম্মতকে মাহরুম করার জন্য ফতোয়া রুলস জারি করলো। উম্মত সারা জিন্দেগির আশায় থেকে আমি রসুলের কদমে দাঁড়াবো। আহা, উম্মতের সারা জিন্দেগির আশা থেকে আমি রসুলের কদমে দাঁড়াবো। উম্মতকে সেখান থেকে সে ফতোয়া রুলস জারি করে নিষিদ্ধ ঘোষণা করে দিল। সব শেষ হয়ে গেল। 1000 বছরের জিন্দেগির ইবাদত শেষ হয়ে যাবে, তার 10 লক্ষ হাদিসের খেদমত শেষ হয়ে যাবে। কি কথা কর না কেন? তার এই ভ্রান্ত আদর্শ বাস্তবায়ন করলো আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। তার এই ভ্রান্ত মতবাদ পৃথিবীতে বাস্তবায়ন করলো। তারা বলে আল্লাহ আকার, আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, দেহ আছে, অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে। আল্লাহ মানুষের মতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে তারা আকার সাব্যস্ত করলো। এই জন্য তাদেরকে বলা হয় মুজাসসামি, দেহ আপনার কি বলে দেহবাদী বলা হয়। তারা দেহবাদী আকীদায় বিশ্বাসী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো বিকল্প নাই। আল্লাহ শুরু নাই, শেষ নাই, আল্লাহর মধ্য নাই, মাঝ নাই, আল্লাহর ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা নাই। আচ্ছা বলেন আল্লাহর জায়গা কতটুকু? যিনি অসীম তার জায়গা কতটুকুন বলে? এর কোনো সীমানা আছে? কথা কন না, সীমানা আছে? তার কোনো শুরু নির্ণয় করা যাবে? শেষ নির্ণয় করা যাবে? অতীত বর্তমান ভবিষ্যৎ নির্ণয় করা যাবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করা যাবে? উপর নিচ ব্যাস ব্যাসার্ধ দক্ষিণ এইগুলো কোনো নির্ণয় করা যাবে? তো আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল নাই। তিনি মেসালহীন, উপমাহীন। সমস্ত সৃষ্টি আকারের ভিতরে একমাত্র আমার রব, আমার আল্লাহ হচ্ছে নিরাকার, নিরাকার। অতএব আল্লাহকে আকার মনে করে কেউ যদি সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে কিন্তু কবুল হবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো বিকল্প হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া বাদ বাকি যা আছে সব বেদাতি, সব বেদাতি, সব কি বেদাতি, সব বেদাতি, নতুন আবিষ্কৃত আকীদা, এই ভ্রান্ত মতবাদ। আল্লাহ এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমরা হেফাজত করব বলে না। আপনাদেরকে মাঝে মাঝে ওয়াজের ফাঁকে ফাঁকে আকীদা বুঝাই দিয়েছিলাম। মুহতারাম, বুঝতে হবে। ফিরে যাব কার কাছে? একসাথে तमाम सृष्टि एक मुहूर्ते एक समय सर्वसमय परिचालित के करें सूर्य की आमादेर आईने ना आल्लाहर आईने चाँद मेघ बृष्टि शीत ग्रीष्म बर्षा हेमंत शरद आल्लाहर आईने एक ही माटिर भीतर थेके कत क्वालिटिर गाछ तरुलता पाता तैरी करलेन प्रत्येक गाछेर प्रत्येक भिन्न 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 उपकारिता दिए राखछे गाছের ভিতরে উপকারিতা আছে না তাহলে গাছের ভিতরে যদি উপকারিতা থাকে তাহলে মানুষের ভিতরে উপকারিতা আছে কিন্তু মানুষ সেটাকে বহিঃপ্রকাশ করতে পারে না যারা পারতো তারা কবরে ঘুমাই গেছে পানির ভিতরে ফু দিলে ওষুধ হয়ে গেছে কথা ঠিক আছে না পানির মধ্যে ফু দিলে কি হয়ে গেছে পানির মধ্যে ফু দেওয়ার পরে ওষুধ হয়ে গেছে একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad প্রিয় উপস্থিতি হাজিরিন মনোযোগের সাথে কথাগুলি শুনবেন এই জন্য বলছিলাম আমরা ফিরে যাব আল্লাহর কাছে আমার রব সবকিছু পরিচালনা করেন জবাবদিহিতা আমাদের আছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে যেহেতু ফিরে যাব কি নিয়ে যাব
কত আম জাম কলা কাঁঠাল পেঁপেলিশ সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়ে যাওয়ার সুযোগ কি আছে? আমরা শূন্য হাতে যাব। নিতে হবে দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এর বাহিরে যাহা কিছু নিতে চেষ্টা করবেন সব বৃথা যাবে। ঈমান আমল, প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে যাব অবশ্যই। আল্লাহর কাছে আল্লাহ কোরআনে বলে, আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন। হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 নাইসে আল্লাহ মানুষ নাইসে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ত্রুটি উত্তরপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে মরহুম মরহুমাদের স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি রুটি উত্তরপাড়া জামে মসজিদের মোহতারাম খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব, আজকের যিনি শুভাগমন করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জাতীয় মিল্লাত কমিটির বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দৌলতবাড়ি দরবার শরীফ সাহেবকে, আজকের বিশেষ বক্তা জনাব মুফতি মোহাম্মদ ফারুকুল ইসলাম আল আহমদি সাহেব সহ সকল সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আমার যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে ত্রুটি উত্তরপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে চতুর্থতম বার্ষিক মাহফিলে আল্লাহ মঞ্জুর করেছেন। এশার নামাজের পরে আল্লাহ কবুল করেছেন। অনেক মানুষ থেকে আল্লাহ যাচাই বাছাই করে আমাদের জীবনের একটু সময়ের মধ্যে আল্লাহ বেহেশতের বাগানে কাটানোর সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে পরম চরম পাওয়া 1,24,000 নবী, 313 জন রসুল, সমস্ত নবী রসুলগণের উম্মত না করে আল্লাহ আমাদেরকে সব নবী রসুলগণের ইমামের উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়ার একটা পাওয়া, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী একদিন ধ্বংস হবে, আমরা বসি ইনশাআল্লাহ ভাই, একটু রিল্যাক্স আরামের সাথে বসি, পিছনে জায়গা করা আছে ওইখানেও বসা যায় ইনশাআল্লাহ। আমরা বসি, রিল্যাক্সে বসি, খুব মনোযোগ দেন। পৃথিবী ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতের প্রতি তোমরা একই আনো, বিশ্বাস আনো যে এটা কায়েম হবে। এবং সেই হাসরের ময়দানে আল্লাহ বিচারের মাঠ, আল্লাহর কাঠগড়া তৈরি করবে, মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবে, হাউজে কাউসার উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ হাসরের ময়দানে তামাম সৃষ্টির মানব এবং তামাম সৃষ্টিকুলকে আল্লাহর সামনে দাঁড়া করায় জিজ্ঞাসিত করবে। অ্যাটেনশন, আপনি কিন্তু এখানে ইচ্ছা করে আসেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে আসছেন। ঠিক, মানুষের বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, আল্লাহর বক্তব্য হচ্ছে রুহের সাথে। এই জন্য আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো। আমরা ছিলাম কার কাছে? একসাথে বলেন, ছিলাম কার কাছে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলবেন ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো। আমরা এখানে যারা বসে আছি, বলেন 100 বছর বয়সী এখানে কেউ আছে কি? রুটি গ্রামে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে কি? যদি না থাকে তাহলে ধরে নিব 100 বছর আগে রুটিতে যারা ছিল আজকে সব মাটির নিচে। ঠিক, বলেন তারা ফিরে গেছে কার কাছে? পরবর্তী ধাপ কাদের জন্য? আমাদের জন্য। চির সত্য না ভাই? একসাথে বলে সত্য না? একসাথে বলে সত্য কিনা? ইউনিভার্সাল ট্রুথ, একবারে চিরন্তন সত্য। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাই। এই জন্য আল্লাহ বলেন ইরজিই, তুমি আসো।
ইরজি, আসো, চলে আসো। তা আমরা তো চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই, অবশ্যই চলে যেতেই হবে। চোখের সামনে মানুষ মারা যায়, তাহলে কোথায় যায়? বডি পড়ে থাকে, তাহলে কে যায়? তাহলে আসলো কে আর গেল কে? প্রশ্ন কে যায়? বলে রুহু যায়। তো রুহু কি? আল্লাহকে কাফেররা এসে নবীজিকে প্রশ্ন করল, হুজুর রুহু কি? এটা কি দিয়ে বানানো? এটার আকৃতি কি, আকার কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি, ওজন কি বলে দেন। নাস্তিকরা বলে যে খোদা দেখি না তো সেই খোদা বিশ্বাস করি না। নাস্তিককে বলবেন, বেটা তাহলে তুমি তোমার চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার নিজের চেহারাটা দেখো। তুমি তোমার এই চক্ষুখানা দিয়ে তোমার ভিতরে থাকা 30-40 বছরের রুহুটাকে তুমি একটা বার একটা নজরে তাকে দেখে নাও, দেখতে তাকে কেমন দেখা যায়? তাকে দেখা যায়। কিন্তু সে আসছে আল্লাহর হুকুমে, ফিরে চলে যাবে আল্লাহর হুকুমে। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي নবী গো, প্যারা বন্ধু আমার, মুশরিকরা আপনাকে সে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটা আল্লাহর একটা হুকুম মাত্র। হুকুমে আসছে, হুকুমে চলে যাবে। হুকুম হয়ে গেলে 1 সেকেন্ডও পৃথিবীতে টিকে থাকার মতো কারো সুযোগ নেই। কি রাশিয়ান প্রেসিডেন্ট, কি আমেরিকান প্রেসিডেন্ট, কি চাইনিজ প্রেসিডেন্ট, কি পৃথিবীর জাতিসংঘের মহাসচিব বলেন, মহাকাশ সবচেয়ে বিজ্ঞানীদের প্রধান বিজ্ঞানী বলেন, চিফ বলেন, অথবা পারমাণবিক বিজ্ঞানীদের চিফ বলেন, অথবা পৃথিবীর সবচেয়ে বড় প্রসিদ্ধ চিকিৎসা বিজ্ঞানী বলেন, অথবা আপনি যাহা বলেন, মানুষ কলিজা কেটে বের করে ছিদ্র করে রিং ঢুকিয়ে তারপরে আবার সেটাকে যথাস্থান স্থাপন করে দিয়ে বক্ষ সেলাই করে আপনাকে সঞ্চালন করে দিতে পারে। কিন্তু এই মানুষ আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ তৈরি করতে পারে না। কথা বলে ঠিক না বেটি? আমরা অসহায় কার কাছে? আল্লাহর কাছে। ফিরে চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ, ইরজিই, আমার কাছে আসো। আল্লাহ ডাকবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। এখন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আমাদের কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এখন প্রশ্ন, ফরিদি হুজুর আল্লাহকে কি করে সন্তুষ্ট করব? কি করলে আল্লাহ সন্তুষ্ট হবে? আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছে। কষ্ট হবে বুঝতে? কথা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতে হবে।